দ্রুত নিয়োগের দাবিতে এবার কুণাল ঘোষের কাছে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার পরেও কেন নিয়োগ আজকে? মধ্যস্থতা চেয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে চাকরি প্রার্থীরা। 502 দিনে আন্দোলন, দ্রুত নিয়োগ চেয়ে কুণাল ঘোষের কাছে চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রীর কাছে বার্তা পৌঁছে দেবার আশ্বাস কুণাল ঘোষের। মামলা করে নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়ার অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সরকারের সদিচ্ছা থাকলেও হাইকোর্টের নির্দেশে জটিলতার দাবি কুণাল ঘোষের। কিছু জিনিস সলভের দিকে গেলেই এক শ্রেণীর মানুষ কোর্টে গিয়ে অন্যায়ভাবে অন্যায্যভাবে বাধা দিচ্ছেন। যারা দোষী তারা শাস্তি পাক, কিন্তু তার জন্য যারা ন্যায্য তারা দিনের পর দিন এই আইনি জটিলতায় কেন আটকে থাকবেন? এই এসএলএসটি এনাদের শারীরিক শিক্ষা কর্মশিক্ষা সমস্ত আন্দোলনকারী চাকরি অ্যাবজর্ব, সবাই শারীরিক শিক্ষা কর্মশিক্ষার 1280 জনের 1280 প্রত্যেককে নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু যখন তার সমস্ত প্রসেস শেষ, শুধু স্কুলে জয়েনিংটা বাকি, তখন বিকাশবাবুরা আবার একটা মামলা করে তাদের আটকে রেখে দিলেন। কোথাও না কেউ কোনো অন্যায় করে থাকলে তারা শাস্তি পাক, কিন্তু বাকি অংশটা তো গিয়ে জয়েন করবে। সম্মানীয় কুণাল ঘোষ মহাশয় একাধিক এই সমস্ত যারা বঞ্চিত কর্মপ্রার্থী তাদের নিয়ে একটা সরকারের সঙ্গে একটা সেতু বন্ধন তৈরি করেছিলেন। সেই সাপেক্ষেও আমরা এর আগেও অতীতে কুণালবাবুর কাছে আমরা দুবার সাক্ষাৎ করেছি। আজকে তার তৃতীয়তম দিন। তা উনি আমাদেরকে বারবার আশ্বস্ত করেছেন যে আমাদের ন্যায্য দাবির পক্ষে উনি পাশে থাকবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল, নীলাদ্রি ঘোষ, কুন্তল ঘোষের এবং নতুন আবেদন করতে হলে তাদের হাইকোর্টে পাঠাতে হবে। নিম্ন আদালত তার বিচার করতে পারবে না, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে, অর্থাৎ তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছেন তিনি। গত 18ই মে তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ, এখনো চার্জ গঠন হয়নি। নভেম্বর ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন হয়নি। 14ই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির 2 আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই। 11ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। এ ব্যাপারে আমি আর কিছু বলবো না। বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের। নতুন আবেদন করলে হাইকোর্টে পাঠাতে হবে, নিম্ন আদালত তার বিচার করতে পারবে না, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবিলম্বে তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। গত 18ই মে তাপস, কুন্তল, নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ, এখনো চার্জ গঠন হয়নি। নভেম্বর ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন হয়নি। 14ই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির 2 আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই। মামলার পরবর্তী শুনানি রয়েছে 11ই জানুয়ারি।